আলোকধারা গ্লোবাল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, শিক্ষা, মানব সেবা, জাতির কল্যাণের লক্ষ্যকে সামনে রেখে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে আলোকধারা গ্লোবাল এডুকেশন ট্রাস্ট। এই উদ্যোগেরই অংশ হিসাবে গত 28শে ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হয়েছিল ট্রাস্টের ট্যালেন্ট সার্চ এক্সাম। এই পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। মূলত প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় 13টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মেধা, দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছে। পরীক্ষায় র্যাঙ্ক করা ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ, মেমেন্টো, মেডেল, সার্টিফিকেট, নগদ অর্থ তুলে দেওয়া হয়। সংগঠনের সম্পাদক সুজন দাস জানান, মোট 28 জন ছাত্রছাত্রীকে এদিন পুরস্কৃত করা হয়েছে। তিনি আরও বলেন, ট্যালেন্ট সার্চ এক্সাম মূলত ছাত্রছাত্রীদের মেধা যাচাই, বৃত্তিমূলক পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা পরীক্ষার্থীদের উৎসাহ, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সমাজসেবামূলক কাজেও আলোকধারা গ্লোবাল এডুকেশনাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। অতীতেও সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও আরও নানা সামাজিক শিক্ষামূলক কর্মসূচি নিয়ে এগিয়ে চলবে বলে জানিয়েছে সংগঠনের সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি আবৃত্তি, গান, নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি কুতুব উদ্দিন সহ সভাপতি স্বরূপ ঘোষ, সম্পাদক সুজন দাস, সহকারী সম্পাদক নাহিদা পারভিন, বিভিন্ন বিশিষ্ট শিক্ষক, সমাজকর্মী সরফরাজ, কোষাধ্যক্ষ শাহ আলম সহ বহু সমাজকর্মী, শিক্ষক, শিক্ষিকা। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিম মুকুল। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। 1, 2, 3, 4 চারটে ক্লাস অংশগ্রহণ করেছে। মোট সামথিং 12 থেকে 13টা স্কুল অংশগ্রহণ করেছে। কোন বিষয়ের উপরে এই এক্সামটা হয়েছিল? বিষয় বলতে এখানে সাবজেক্ট ছিল যে বাচ্চাদের যে পাঠ্যক্রম সেই সাবজেক্ট অনুযায়ী ছিল। জিকে ছিল, ম্যাথ ছিল, ইংলিশ ছিল, জেনারেল স্টাডিজের উপরে কোশ্চেন ছিল। কতদিন ধরে চলছে আপনাদের এই কর্ম? আমাদের 1 বছর হলো আমরা সংস্থাটাকে স্থাপন করি এবং তার 1 বছরের মধ্যেই এই প্রথম আমরা এক্সাম নিয়েছিলাম এবং প্রচুর পরিমাণে মানুষ আমাদেরকে, স্টুডেন্ট সহ সবাই মিলে অংশগ্রহণ করেছিল আমাদের এই যে এক্সাম যেটা নিয়েছিলাম এটাতে অংশগ্রহণ করেছিল সবাই। আজকের এই পুরস্কার বিতরণ বা সংবর্ধনা সভা থেকে আরো কি কি অনুষ্ঠান হয়েছে? সংবর্ধনী সভা থেকে আরো আজকের দিনে হয়েছিল আমাদের, এর আগের যে প্রোগ্রামগুলো করেছিলাম আমরা দুস্থ মানুষের কম্বল বিতরণ অনুষ্ঠান করেছি, গরিব মানুষদের যারা স্টেশনে আছে এরকম কিছু মানুষের খাবারের ব্যবস্থা করেছি এবং এই এক্সামটা নিয়েছি কারণ আমাদের তো বেশি দিনের সংগঠন নয়, এই 1 বছর হচ্ছে, তার মধ্যে আমরা এই পরিকল্পনাগুলো করেছি। এই সংগঠনের মূল কর্মসূচি কি এবং আগামী দিনের উদ্দেশ্য কি আছে? এই সংগঠনের মূল কর্মকর্তা বলতে আমাদের এই 5 জনই আছেন। আমরা 5 জনই একসঙ্গে বসে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের কর্মসূচি, নেক্সট যে কর্মসূচি আছে সেটা হচ্ছে আবার এক্সাম আছে, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আছে এবং বৃক্ষরোপণ কিছু একটা পরিকল্পনা আছে, চক্ষুদান শিবিরের একটা পরিকল্পনা আছে এবং পিছিয়ে পড়া মানুষদের, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর একটা পরিকল্পনা আমাদের আছে। টোটাল কতজন ছাত্রছাত্রীকে আজকে পুরস্কৃত করলো? টোটাল আমাদের 28 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। কি কি দিলেন? ফার্স্ট প্রাইজ আমরা দিয়েছি, চেক দিয়েছি এবং সার্টিফিকেট দিয়েছি, ট্রফি দিয়েছি, স্কুল ব্যাগ দিয়েছি এবং মেডেলও ছিল তার সঙ্গে। আর্থিক অনুদান কত দিলেন?
আর্থিক অনুদান ফার্স্ট আমরা দিয়েছি কত টাকা ছিল ওটা? হ্যাঁ, ফার্স্ট প্রাইজ ছিল 700 টাকা। আপনার নাম পরিচয়? আমার নাম সুজন দাস। তো এটার সংগঠনের আমি সংগঠনের জয়েন্ট সেক্রেটারি। সেক্রেটারি।